আমাদের পেটে ভাত নাই, না খেয়ে না চি করে আমরা এখন দিন কাটাচ্ছি। আমাদের কি তাদের চোখে পড়ে না? তাদের জন্য আমাদের এই রাস্তায় কাটাতে হয়। আমাদের এই যতদিন যাবৎ রোদ্রে পুড়ে রাত্রে বছর কামড়কে আমাদের থাকতে হয়। আমাদের এটাই কি অপরাধ ছিল যে আমাদের প্রতিবন্ধী স্কুলে যোগদান করা? আমাদের বাড়ি বউ ছেলে মেয়ে বাপ বাবা সবাই না খেয়ে এখন দিন কাটাচ্ছে, আর আমরা এখানে রাস্তায় দিনকে দিন পড়ে যাচ্ছি। এটা কি উপদেষ্টা মহলের চোখে পড়ে না? সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি আমাদের চোখে দেখে না? আমরা শুধু এখানে এসেছি আজকে 17 দিন, তারা কি দেখে না? আমাদের কষ্ট দুর্দশা বুঝে না? রাত্রে আমাদের কুকুর বিলারের সাথে ঘুমাতে হয়। আমাদের পেটে ভাত নাই, না খেয়ে না চি করে আমরা এখন দিন কাটাচ্ছি। আমাদের কি তাদের চোখে পড়ে না? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা এভাবে এবার যদি এমপিও না দেয় তাহলে আমরা বাড়ি যে কি জবাব দেব, কি বলবো লোকের কাছে? আমাদের সবাই বরাবর ব্যঙ্গ করে আসছে। আমাদের প্রতিবন্ধী বলে, তার সাথে প্রতিবন্ধী শিক্ষক বলে। আমাদের এই কি অপরাধ ছিল যে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিবন্ধী হয়েও আমাদের এটাই অপরাধ? যদি অপরাধ হয়েই থাকে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বিষ দেও আমরা খেয়ে এখানে মারা যাই, আর তারও কোনো দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, আর আমাদেরও কোনো দুঃখ থাকবে না। তবু আমরা বুঝবো যে না, আমরা প্রতিবন্ধী স্কুল করে তার শিক্ষক হয়ে আমাদের এই অবস্থা, আজকে এই পাপের ফল আমরা ভোগ করছি। নাইলে আমাদের এই দুর্দশা আজকে কেন হবে? কেন রাস্তায় পড়ে থাকতে হবে? কেন এই কান্না করতে হবে ক্ষুধার জ্বালা পেটে নিয়ে? আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সকলে বাড়ি বয়েও তারা দুঃখ করতে আছে, তার সাথে আমরা রাস্তায় দুঃখ করতে আছি। আমাদের দাবি একটাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি যাতে পূরণ করা হয়। আমরা এমপিও চাই। সকল প্রতিষ্ঠানই সরকারি এবং এমপিও করে দেওয়া হচ্ছে। এমনকি প্রাইমারিতে 10ম গ্রেড 13ম গ্রেড থেকে তাদেরকে